নমস্কার বন্ধুরা, তপদিন আশ্রয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি বর্ষাকালে যে কোনো গাছ বসালে কেন সেই গাছগুলি মারা যায়। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে কোনো নার্সারি থেকে গাছ কেনার আগে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন যেন গ্রো ব্যাগ থেকে সেই গাছটির কোনো প্রকার শিকড় যেন বাইরে বেরিয়ে না থাকে। আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখানোর জন্য আমরা একটা জামরুল গাছকে নিয়ে নিয়েছি। দেখুন এই গাছটির শিকড় কীভাবে গ্রো ব্যাগ থেকে বাইরে বেরিয়ে আছে। আপনারা যখন এই গ্রো ব্যাগটি কাটবেন তখন কিন্তু এই শিকড়ে আঘাত পাবে। যখন আপনারা মাটির মধ্যে বসাবেন এই গাছটিকে তখন এই শিকড়ে আঘাত পাওয়ার কারণে এই গাছটি মারাও যেতে পারে। কিন্তু সেকেন্ড যে জিনিসটি আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে কোনো নার্সারি থেকে আপনারা গাছ কেনার আগে ভালোভাবে এটা দেখে নেবেন যে সেই গাছে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করে আছে কিনা। যদি থাকে তাহলে সেই গাছটি নেওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই, কারণ ওই গাছটি পোকামাকড় আক্রমণের কারণে অনেকটা ঝিমিয়ে থাকবে, বৃদ্ধি কম হবে, এমনকি গাছটি মারাও যেতে পারে। থার্ড যে জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসটি হলো যে কোনো নার্সারি থেকে গাছ কেনার আগে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন যে সেই গাছে কোনো প্রকার ফল ধরে আছে কিনা। অনেক কাস্টমার এই ফল ধরে থাকার কারণে গাছ নিয়ে নেয়, কিন্তু এই গাছগুলি সবার আগে ঝিমিয়ে যায় এবং এই গাছের বৃদ্ধিও কম। চলুন তাহলে 4 নম্বর পয়েন্টটা জেনে নেওয়া যাক। এটি যেহেতু বর্ষাকাল চলছে তাই বর্ষাকালে যে কোনো গাছের পক্ষে সার প্রয়োগ না করাটাই ভালো। ফিফথ যে পয়েন্টটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন সেটি হলো গাছটি যখন আপনারা গ্রো ব্যাগ থেকে কেটে বার করবেন তখন যেন গাছটির শিকড়ে কোনোভাবে কোনো আঘাত যেন না পায়। গাছটি গ্রো ব্যাগ কেটে বার করার পর আপনারা যখন মাটিতে বসাবেন তখন এটা ভালোভাবে লক্ষ্য করবেন যেন না গাছটি মাটির অতিরিক্ত গভীরে বসানো হয়। যেহেতু এটা বর্ষাকাল চলছে তাই এই গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ছিল আজকের বর্ষাকালে গাছ বাঁচানোর সম্পূর্ণ তথ্য। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসবেন। ধন্যবাদ।